নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা না ভর্তা না বাটা। তাহলে চলো রেসিপিটা আমরা শুরু করতে থাকি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শিমের দু সাইড খুব ভালো মতো কেটে নিয়েছি। এখানে শিমগুলিকে কেটে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নিয়েছি সমস্ত সবজিগুলিকে। এরপর প্রেসার কুকারে আমি এই সবজিগুলিকে নিয়ে নেব। এর মধ্যে অবশ্য সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবো। এইভাবে যদি তোমরা রান্নাটি করো তাহলে কিন্তু একদমই কম সময় খুব সুস্বাদু একটা রান্না তৈরি হয়ে যাবে। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারো। আমি এখানে প্রেসার কুকারে খুবই সামান্য জল দিয়েছি, এতে সবজিগুলি খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা যে জল সেটা ফেলেও দিতে হবে না। আমি এখানে প্রেসার কুকার থেকে সবজিগুলিকে একটা প্লেটে তুলে নিলাম। এইবার চলে যাচ্ছে রান্নার মূল পর্বে। এখন কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেলেই রান্নাটি করছি। তেলটা এখানে খুব ভালো করে দেখো গরম করে নিয়েছে হাই ফ্লেমে। এবারে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, আর লঙ্কাগুলিকে একটু ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছিটে আসতে পারে। এখানে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ খুব ভালো করে দেখো মিহি করে কেটে নিয়েছি, সেটাই দিলাম। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে দিচ্ছি। হাই ফ্লেমে থাকলে পেঁয়াজগুলি পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু কমিয়ে রাখাই ভালো। আর এখানে দেখো লঙ্কাগুলিকে ভেজে রাখা যে শুকনো লঙ্কা, সেই লঙ্কাগুলিকে হাতের সাহায্যে এইভাবে একটু খুব ভালো করে দেখো গুঁড়ো করে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে লঙ্কার পেঁয়াজগুলিকে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই সেদ্ধ টমেটো আর শিম। এখন খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আবার একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। এরপর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এরপর নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজির ভেতরে যে জল সেটা কিন্তু সমস্তটা বেরিয়ে যাবে। তারপর খুব ভালো করে টানিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই রান্নাটি করার ক্ষেত্রে আমি যা যা ব্যবহার করেছি সবকটাই যদি দেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একঘেয়ে রুটির সাথে তরকারি বা অন্য কিছু কিন্তু আর ভালো লাগে না। তো এইভাবে যদি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। এদিকে দেখো পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল শিমের একটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। এটা তোমরা দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। এছাড়া রুটি বা পরোটার সাথে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়। 10 মিনিটে একদম কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।